রাজ্য সরকার বা WBPDCL তারা দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের নামে তারা ওখানে এখন ব্যাসল্টের খনন কাজ শুরু করেছে। প্রথমে ওই 12-13 একরের একটা ছোট অঞ্চলে চাঁদা মোড়ের কাছে তারা এই কিছু স্থানীয় স্তরের কিছু ক্লিয়ারেন্স নিয়ে তারা এই ব্যাসল্টের খনি প্রকল্প শুরু করে। সেই নিয়েও সেই টেন্ডারেও গোলমিল নিয়ে এবং সেখানে কোম্পানির হাতবদল নিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে গত বছর অক্টোবর মাসে তারা ওই পুরো জায়গাটা, যেটা অভিযোগ করা হয় যে তারা আসলে 12-13 একর দেখিয়ে নিচ্ছে, কিন্তু আসলে তারা 350 একরের ওপরে জায়গায় তারা ব্যাসল্টের খনি করতে চায়। তো এই টেন্ডারও তারা ফ্লোট করেছে, কিন্তু তাতে কি কারা পেয়েছে সেই বরাত এখনো অবধি সেই বিষয়ে WBPDCL এর পক্ষ থেকে কিছুই জানা যায়নি। এবং সেখানে মানে বড় আকারে যে ব্যাসল্ট খনি করার তাদের যে উদ্দেশ্য সেটা এখনো কি দাঁড়িয়েছে শেষ অবধি এটা জানা যায়নি। কিন্তু সব থেকে এটা বড় কথা হচ্ছে যে এখানে কয়লা খনি করতে কেউ আগ্রহী নয়। যে টেন্ডার WBPDCL বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এখানে তারা কয়লা খনি প্রকল্প করবে বলে যে টেন্ডার করেছিল, সেই টেন্ডার সময় শেষ হয়ে গেছে, কেউ একটা কোনো কোম্পানি এখানে কয়লা খনি করার জন্য এগিয়ে আসে। তো সেখানে দাঁড়িয়ে তাহলে PDCL সে হঠাৎ এখান থেকে ব্যাসল্ট তোলার কাজের মধ্যে PDCL কেন ঢুকছে, এবং সেটাও কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের কোনো সম্মতি না নিয়ে বা তাদের যে ডিউ প্রসেস আছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এবং বাকি জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া, এই কোনো কিছুর নিয়মকানুনের তোয়াক্কা না করে সে যেভাবে ব্যাসল্ট মাইনিং করতে চাইছে এটা সম্পূর্ণভাবে অবৈধ। তো আমাদের এটাই দাবি থেকেছে যারা এই ধরনের যে বেআইনি কার্যকলাপ হচ্ছে তার বিরুদ্ধে, আমাদের এটাই দাবি হচ্ছে যে এই প্রকল্পকে অবিলম্বে স্থগিত করা দরকার। ওখানে যা হচ্ছে সমস্তটা স্থগিত করা দরকার, এবং যাদেরকে ওখানে জোর জবরদস্তি যাদের থেকে জমি নেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের বা যাদের থেকে জমি নেওয়াও হয়েছে, এই প্রকল্প যেদিকে যাচ্ছে এতে আরও অবৈধ কার্যকলাপ আগামী দিনে বাড়বে। বরং এই সমস্তটা সামগ্রিক এটা বন্ধ করা উচিত এবং রাজ্য সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত যে ওখানে এই মুহূর্তে কী জায়গায় কয়লা খনি প্রকল্পটা দাঁড়িয়ে আছে।